আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে প্যানকেকের রেসিপি। যখনই আপনারা প্যানকেক তৈরি করতে যান না কেন, যেন আপনাদের প্যানকেক প্রতিবারই পারফেক্টভাবে তৈরি হয়, তার জন্য কিছু টিপস এবং ট্রিক্সও শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি প্যানকেকটা তৈরি করার জন্য শুকনো উপকরণ কতটুকু লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারের মাত্রা ঠিক রাখতে হবে যদি আপনি পারফেক্ট প্যানকেকটা তৈরি করতে চান। এখন এই দুইটি উপকরণকে একসাথে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে, বাড়তি অংশটুকু এখন ফেলে দিচ্ছি। তো চলুন এরপরে কি উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিই। এইবার আমি একটি ডিম ভেঙে নিচ্ছি, তবে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, তা না হলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, যেহেতু আমি প্যানকেকে মিষ্টিটা একটু কম পছন্দ করে থাকি। তবে আপনি যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করে থাকেন তাহলে এখানে আরও 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে পারেন। চিনিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। দুধটাকে আমি চিনি এবং ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, বাকিটা একটু পরে মিশাবো। আর আপনারা যদি এখানে একটি ডিমের পরিবর্তে 2টি ডিম দিয়ে এই প্যানকেকটা তৈরি করতে চান তাহলে কিন্তু সবগুলো উপকরণ ডাবল হয়ে যাবে। যেমন আমি এখানে একটি ডিমে 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, ঠিক তেমনিভাবে 2টি ডিমে 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করতে হবে। এভাবে করেই কিন্তু মাপটা ঠিক রেখে সবগুলো উপকরণ বাড়িয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি প্যানকেকগুলো তৈরি করে নেব। আর ব্যাটারটা দেখতে কিন্তু এইরকমটা হতে হবে। তবে ডিম ছোট হওয়ার কারণে যদি ব্যাটারটা খুব বেশি ঘন লাগে তাহলে 1 টেবিল চামচ লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন। প্যানকেকগুলো তৈরির জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাপের পরিবর্তে গোল চামচ দিয়েও এই প্যানকেকগুলো তৈরি করতে পারেন। এখন চুলাটা কমিয়ে দিয়ে প্যানকেকের উপরে একটু বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করব। প্যানকেকটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। যখনই দেখবেন প্যানকেকের উপরে এবং চারপাশে ঠিক এইরকম ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে তখনই সাথে সাথে উল্টিয়ে দিতে হবে। আর উপরের অংশটা একটু কাঁচা থাকা অবস্থায় উল্টাতে পারলে প্যানকেকের দুপাশে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। কতটুকু কালার আনবেন সেটা কিন্তু একেবারে আপনার উপর নির্ভর করছে। আপনি যতই বেশি সময় চুলায় রাখবেন প্যানকেকটা কিন্তু তত কালচে হতে থাকবে। আর আমি কিন্তু প্রথম প্যানকেকটা দেওয়ার আগে একটু শুকনো কাপড়ে তেল লাগিয়ে প্যানটা একটু মুছে নিয়েছিলাম। এভাবে করে নিলে আপনি যতগুলোই প্যানকেক তৈরি করেন না কেন নিচে কিন্তু আর লেগে যাবে না। আজকের প্যানকেকগুলো আমি একটু বড় করে বানিয়েছি, তাই আমার 8টার মতো প্যানকেক হয়েছে। তবে আপনারা যদি একটু ছোট সাইজের করে বানান তাহলে কিন্তু 10টার মতো প্যানকেক হবে। প্যানকেকগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি উপরে একটু চিনির পাউডার দিয়ে দিচ্ছি। তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে মধু দিয়েও খেতে পারেন কিংবা কোনো কিছু ছাড়া খেতেও কিন্তু খারাপ লাগে না।
আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলের কোনো রেসিপি ফলো করে যদি কিছু তৈরি করে থাকেন, তাহলে আপনার রেসিপির ছবি কিংবা শর্ট ভিডিও আপনি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপ লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।